অ্যানেক্স বাংলাদেশের শুরু মূলত একটা শোরুম দিয়ে। 2016 সালে আমি একটা শোরুম দিয়ে শুরু করি, কিন্তু শোরুমটা আমার জন্য খুব একটা প্রফিটেবল হচ্ছিল না। তো আমি চিন্তা করলাম কীভাবে একটা ফ্যাক্টরি আমি ক্রিয়েট করতে পারি। তো 2 জন ওয়ার্কার দিয়ে শুরু করে আজকে আমার অ্যানেক্স বাংলাদেশের 40 জনের মতো আমার ওয়ার্কার রয়েছে যারা আমার আন্ডারে কাজ করছেন। এবং আমি বলবো যে এই যাত্রায় আমি অনেকগুলা মেন্টরের মেন্টরশিপ পেয়েছি। এর মধ্যে আমার স্বপ্ন ছিল যে আমি কিভাবে আসলে আনিসুল হক কোহর্টের ম্যামের সাথে রুবানা হক ম্যামের আন্ডারে কাজ করব, এই স্বপ্ন নিয়ে আমি কোহর্টের আন্ডারে গিয়েছিলাম, আনিসুল হক কোহর্টে। তো কোহর্টে মূলত আমি 2টা স্বপ্ন নিয়ে গিয়েছিলাম। এক হচ্ছে আমি রুবানা হক ম্যামকে আমি আমার মেন্টর হিসেবে পাবো, এবং দ্বিতীয়টা ছিল আমার এক্সপোর্ট, যে আমার যে যাত্রাটা, আমরা যারা ম্যানুফ্যাকচারার আছি এবং আমাদের স্বপ্নই হচ্ছে আমরা এক্সপোর্ট করব। এবং লেদার ম্যানুফ্যাকচারাররা এই স্বপ্ন নিয়েই আসলে আমি জানি যে সবাই যাত্রা শুরু করে, যে কীভাবে দেশের বাইরে আমাদের দেশীয় ঐতিহ্যটা, লেদার শিল্প, যে চামড়া শিল্পটাকে আমরা পৌঁছে দিতে পারি, কীভাবে উন্নত গুণগত মানের চামড়া যেটা আছে আমরা কীভাবে দেশের বাইরে বায়ার সার্চ করে আমরা পৌঁছে দিতে পারি। তো আমার 3-4টা এক্সপোর্ট হয়েছে করোনার আগে, কিন্তু এখন আমার এক্সপোর্ট আপাতত একটু স্লো। তো আমি ভাবছি যে ম্যামের আন্ডারে আমার দ্বিতীয় স্বপ্নটাও খুব তাড়াতাড়ি পূরণ হবে। আমরা বায়ারের সাথে কাজ করার মতো সেরকম ক্যাপাবিলিটি আমরা অর্জন করেছি। ম্যামের সাথে আমি কাজ করছি, কিছু স্যাম্পলিং করলাম কিছুদিন ধরে, এখন একটা বড় অর্ডার পেলাম ম্যামের কাছ থেকে। তো ওনার সাথে থেকে আমার মেন্টরশিপটা পাওয়ার সাথে সাথে আমার যেটা ইমপ্রুভ হয়েছে, সেটা হচ্ছে R&Dতে আমি খুব ভালো করছি। ম্যামের সাথে স্যাম্পলিং, যে ডিজাইনিং বিষয়টা নিয়ে ম্যাম আমাকে মেন্টরশিপ করছেন। ওনার আসলে আমি খুবই কৃতজ্ঞ ওনার কাছে এবং পুরো আনিসুল হক টিমের কাছে, যাদের সাহায্যে আমি আসলে এ পর্যন্ত আসতে পেরেছি এবং আজকে আপনাদের সামনে। এটা হচ্ছে আমার জন্য অত্যন্ত আনন্দের খবর যে 30 জন নারী উদ্যোক্তার ভিতরে আমি 10-এ সিলেক্ট হই। 10 থেকে আমি এখন আবার ফাইনাল 3-তে আছি, যাদের 3 জনের সাথে ম্যাম আসলে ডিরেক্টলি মেন্টরশিপের কাজ করছেন। উনি আমাদেরকে ট্রেন আপ করতেছেন এবং R&D এবং বিভিন্ন বিষয় নিয়ে নিজে ডিরেক্ট আমাদেরকে তিনি গাইডলাইন দিচ্ছেন। আমার যেটা নারী উদ্যোক্তাদের প্রতি আহ্বান থাকবে, যারাই এই সেক্টরে আসতে যাচ্ছে, এই সেক্টরটা আসলে চ্যালেঞ্জিং। আমাদের নারী উদ্যোক্তাদের জন্য আসলে সব কিছু সামলে এ পর্যন্ত আসাটা আসলেই চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জিংটা ফেস করেও কিন্তু কাজ করতে পারাটা সফলতা। তো এই কাজের জন্য আসলে প্রশিক্ষণটা জরুরি, শিখে আসতে পারাটা। আমি যে থেকে শিখেছি, এটা না করে যদি প্রথমেই শিখে তারপরে এই উদ্যোগটা শুরু করে, অনেকটাই এটাতে লাভবান হওয়ার চান্সেস রয়েছে এবং এটা খুবই আমাদের সম্ভাবনাময় একটা শিল্প। এটা নিয়ে কাজ করার আসলে অনেক সুবিধা রয়েছে। আর আনিসুল হক কোহর্টের প্রতি আমার যেটা আহ্বান থাকবে, এরকম কোহর্ট আমরা আসলে আরও অনেক চাই। আমাদের নারী উদ্যোক্তারা অনেক পিছিয়ে আছে। এরকম যদি ট্রেনিংগুলো আসলে পায়, পুরুষ উদ্যোক্তারা যেরকম অনেক জায়গায় গিয়ে করতে পারছে ট্রেনিংগুলো, নারী উদ্যোক্তাদের এই সুযোগটা নেই। তো আনিসুল হক কোহর্ট যে শুরু করেছে, এই জিনিসটা আসলে যেন চলমান থাকে এবং আরও নতুন নতুন উদ্যোক্তাদেরকে নিয়ে যেন ওনারা এ পর্যন্ত নিয়ে আসতে পারে, এটাই আমার কামনা থাকে।